হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা কিছু গরুর মাংস নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি দেব, তারপর কিছু আদা বাটা দেব, রসুন বাটা দেব, এখানে আমি তেজপাতা দেব, তারপর মশলার গুঁড়া দেব। আমি মশলার গুঁড়া আগেই বানিয়ে রেখেছিলাম। জয়ফল, জয়ত্রী, গরম মশলা, এক কথায় রেস্টুরেন্টের মশলার মতো আমি এখানে মশলার গুঁড়া আগে করিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি মশলার গুঁড়া কিভাবে বানাইতে হয়, গরম মশলা দেখিয়ে দেব। তারপর এখানে দেব আমি কিছু হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। চাইলে আপনারা পরিমাণ মতো সব কিছু দিয়ে নিতে পারেন। এখানে আমি কিছু দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ দেব। এরপর এখানে আমি গরুর মাংসের মশলা দিয়ে নেব একটু। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। চাইলে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন। তারপর আমরা এখানে তেল দেব। তারপর বন্ধুরা ভালো করে মাংসটা আমরা মেখে নেব। বন্ধুরা চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার টিপসগুলো একটু ফলো করলেই আপনারা সব পেয়ে যাবেন। বাসায় ট্রাই করতে পারেন এভাবে। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব, নিয়ে এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে আমরা মাংসটা একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটু গরম পানি দেব। এবার আমরা এখানে গরম পানি দিয়ে নেব। গরম পানি দিলে খিচুড়ির স্বাদ বেড়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি নেমে নেব। এখানে আমরা হালকা একটু তেল দেব। তারপর এখানে আমরা চাল দেব। আমরা চালটা ভালো করে ভেজে নেব। এখানে আমরা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি কিছু দেব না, শুধু একটু গরম মশলা দেব আর একটু তেজপাতা, কারণ আমরা মাংসের ভিতরে সব কিছু এর আগে দিয়ে নিয়েছি। এভাবে আমরা শুধু চালটা ভেজে নেব
আপনারা চাইলে বিরিয়ানির চাল দিয়ে এভাবে রান্না করতে পারেন। আমি যেহেতু খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে, সেজন্য আমি এখানে ভাতের চালটাই নিয়েছি। এভাবে আমরা 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। এখানে আমাদের চালটা হালকা ভেজে নেওয়া হয়েছে। এবার আমরা গরম পানি অ্যাড করব। বন্ধুরা, যাদের হাতে একেবারে সময় নেই, তারা আমাদের এই টিপসটা ফলো করবেন। যাদের খিচুড়ি খাইতে মন চাইছে কিন্তু আপনারা সময়ের অভাবে খিচুড়ি রান্না করতে পারছেন না, তারা এভাবে অতি তাড়াতাড়িতে অল্প উপকরণে অল্প সময়ে এভাবে খিচুড়ি রান্না করতে পারেন। আমরা বেশি পানি দেব না, কারণ আমাদের মাংসে হালকা একটু পানি আছে, এজন্য এটুকু পানি দিলেই হবে। চালটা ফুটানোর জন্য আমরা এখানে পানি দিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। চালটা আমাদের হালকা ফুটে গেছে। এবার আমরা এর ভিতরে মাংসগুলো ঢেলে দেব। এবার মাংসটা ঢেলে নেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করিয়ে আমরা আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এবার আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। গরম গরম পরিবেশন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন সামনে এগিয়ে নেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু যেন উপস্থাপন করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই কামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন।